পুরা আমি লাগে চাচা চাচা বাড়িতে আছেন? আমি সুরজ। কি সুরজ ভাই কি হয়েছে? না চাচারে খুঁজতে আইছিলাম, ওই যে দক্ষিণ পাড়ায় জমি নিয়ে তো একটু ক্যাসাল পাচ্ছে, তাই চাচার কাছে আইছিলাম। কিন্তু আব্বা তো বাড়িতে নাই। আচ্ছা তাহলে পরে আম। আচ্ছা ঠিক আছে, আব্বা এলে কমুলে দিলাম। আচ্ছা ধর ধর কি করতেছিলা? ওই যে আমগো কলেজে একটা মাইয়ারে নির্যাতন করলো না, ওই বদমাশের যেন শাস্তি হয় এর জন্য কালকে আমাদের মানববন্ধন আছে। প্রতিটা গ্রামে মানববন্ধনের জন্য আলাদা আলাদা কমিটি করছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এই গ্রামের আহ্বায়ক আমি। সুরজ ভাই সাবধান। আচ্ছা হয় না তোমাদের? হ্যাঁ এই তো প্রায় শেষ। তাড়াতাড়ি আসলে অনেকগুলো পড়ে আসতে গেছে। এই যে এটা নিয়ে এটা কোন লাগাতে হবে? দাও। আরে পারবা না বন্ধু, পারবা না। আরে বেটা পারমু তো কি হইছে? বসে আছে না? মার মার এই ঠিকই পালাই এটা মার। এই দেখো কি খুব তো মজা আছো। ওই দিক দিয়ে তো ঘটছে আরেক ঘটনা। কি ঘটনা রে? মানববন্ধনের প্রস্তুতি চলতেছে। মানববন্ধন? কিসের মানববন্ধন? আরে ওই দিন কলেজে একটা মায়া নির্যাতন হয়েছিল, হুনস নাই? এর জন্য সব মায়েরা মিলে সিদ্ধান্ত নিছে মানববন্ধন করব। বন্ধু তোর কিন্তু খবর আছে। আরে ওই আমার আবার কি খবর আছে? আমি কি নির্যাতন করছি নাকি? তুমি যেরকম 4টা-5টা মায়ের সাথে প্রেম করে বেড়াও, এটাও তো একটা নির্যাতনের মধ্যে পড়ে নাকি? এই সব কিছুর নেতৃত্ব দিতেছে পুষ্প। কেডা? পুষ্প। পুষ্প? ল ওর পাশে গামটা নেই। সবাই শোনো, কালকের আন্দোলন কিন্তু জমজমাট হইতে হইব। সবচেয়ে ভালো যেন আমগো মানববন্ধনই হয়। মানববন্ধন জমজমাট হইলেই হইব না, বদমাইশটার বিচার চাই। ঠিকই কইছো, এটা ঠিক। কি ব্যাপার? তোমরা এখানে কি করতেছো? আন্দোলন। আন্দোলন? কিসের আন্দোলন? বাবা খুব সুন্দর জিনিস নিয়ে তো তোমার আন্দোলনে নামছো, কিন্তু তোমরা এত রাত্রে কষ্ট করে এই কাজ কেন করতেছো? এই কাজ তো আমরা করব। পুরুষদের বিরুদ্ধে আন্দোলন পুরুষরা করবে, তোমরা কেন কষ্ট করবা? তোমরা একটা কাজ করো, তোমরা আমাদের জন্য মুড়ি চানাচুর মাখাইয়া সুন্দর করে নিয়ে আসো, হ্যাঁ চা নিয়ে আসো, আর আমরা এই কাজটা করতেছি। যার যার কাজ তার তার করতে হবে। যাও 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 যাও। আচ্ছা ঠিক আছে। যাও, যাও, যাও। আচ্ছা একটা জিনিস বুঝলাম না, কি? এই কাজটা করতে তো সারা রাত লাগবে, খামাখা এই কাজ নেওয়ার কোনো দরকার ছিল? আস্তে আস্তে কথা বলো, তা নাহলে গলার রক্তটা ছিঁড়ে যাইব। শোন, এই জীবনে কিছু পাইতে হলে কিছু দিতে হয়, স্যাক্রিফাইস করতে হয়। স্যাক্রিফাইস মেক্স এ ম্যান পারফেক্ট। ত্যাগই আনন্দ। তুমি যদি ত্যাগ না করো তাহলে তুমি কিছুই করতে পারবে না। মানে আমরা সবাই মিলে আজ এই স্যাক্রিফাইসটা করবো। জিজ্ঞেস করো কেন করবো? কেন করব? আমার ছোট্ট একটু লাভ আছে। জিজ্ঞেস করো কি লাভ? কি লাভ? লাভটা হলো গিয়ে পুষ্প। যেদিন একটা বিষ কাটা খাবা সেদিন বুঝবা। বাকি তিনজনের জন্য তো তুমি ওই যে ভালোবাসার এই মূলা ঝুলাই রাখছো, যেদিন ধরা পড়বা সেদিন টের পাবা। আরে বাবারে, এত সস্তা না, টেরা তো সহজে খেয়েও পাইতো। এই জন্যই তো তোমাদেরকে সাথে নিয়ে আসছি, টেরটা না পায়। শোন, তোর হাতে লাগা সবচেয়ে সুন্দর তুই লিখবি, তোর হাতে লাগা একটু মিডিয়াম সুন্দর তুই তারপর লিখবি, আর তুই সুন্দর করে লাগাবি আঠা, ঠিক আছে? আমি একটু ইয়া করি যে পানির চেষ্টা লাগছে, পানি খেয়ে আসি। শুরু কর শুরু কর শুরু কর। এই তোরাও কি পাগল হলি নাকি? পুষ্প পুষ্প এই সবুজ ভাই
আমার ডাকছেন সবুজ ভাই? দেখো আমার নামটার সাথে কিন্তু ভাই জিনিসটা যায় না। সবুজ একটা রং, একটা কাঁচা রং, এর সাথে ভাই যায় বলো? আপনি তো আমার বয়সে বড়। বড় তাতে কি আছে? ধরো তোমার নাম পুষ্প, মানে পুষ্পের বাগানে যদি তুমি ঢোকো সেখানে কত রকমের পুষ্প পাবা। গোলাপ, রজনীগন্ধা, হাসনাহেনা, বেলি, সূর্যমুখী, কত ফুল, কত পুষ্প। তার মধ্যে সবচেয়ে বড় পুষ্প কোনটা? সূর্যমুখী। কিন্তু এই সূর্যমুখী গোলাপের কাছে কিছু। গোলাপ হচ্ছে ফুলের রানী। বাহ, আপনি দেখি কাব্য করে কথা বলেন। তোমার এই চোখের দিকে চাই থাকলে শুধু কাব্য না, আমি উপন্যাস লিখতে পারবো। বিস্তার পর বিস্তার কাগজ শেষ হয়ে যাবে, কিন্তু আমার উপন্যাস লেখা শেষ হবে না। আমি এখন যাই, চুলায় চা পড়তেছে। সাপুর বেরিয়েছে আমার কোলে ফেরা পুরো একদম সাপটা হয়ে গেছে, সেটাকে তুমি দুটোই মামা। কিরে কই আসলি তুই সারা রাত? হ্যাঁ, আরে মা কোনো না, একটা কাম নিয়ে খুব ঝামেলা আনতেছিলাম। ওই যে একটা পোলা একটা মায়ের নির্যাতন করছে না, হ্যাঁ, সেই নির্যাতনের প্রতিবাদে আমরা লিফলেট লিখছি সারা রাত ধরে। ঠিক আছে, তোরা ফোন দিবি না? আমি চিন্তা করতে সারা রাত ঘুমাইতে পারি না। ওহো, মানে মোবাইলে চার্জ ছিল না, এই জন্য ফোন দিতে পারিনি। আচ্ছা ঠিক আছে, এখন যা হাত মুখ ধো, না তো গোসল কর, গোসল করে খাই দাও, একটু ঘুম দে। যা। না না মা, ঘুমন যাবো না, আমার এখন আবার সেই মানব বন্ধু যাইতে সবাই ওয়েট করতেছে। তুমি নাস্তা দাও তো, গোসল করে নাস্তা খেয়ে তাড়াতাড়ি যাও। আচ্ছা যা। নারী নির্যাতন, নারী নির্যাতন মানি না, মানবো না, নারীর ওপর ব্যভিচার বন্ধ করো, করতে হবে, অপরাধীদের অপরাধীদের শাস্তি দাও, দিতে হবে। নারী নির্যাতন, নারী নির্যাতন, মানি না, মানবো না, নারী নির্যাতন, নারী নির্যাতন, মানি না, মানবো না, নারীর ওপর ব্যভিচার বন্ধ করো, করতে হবে। নারীর ওপর ব্যভিচার বন্ধ করো, করতে হবে, নারীর ওপর ব্যভিচার বন্ধ করো, করতে হবে। মানি না, মানবো না, মানি না, মানবো না, বন্ধ করো, করতে হবে, মানি না, মানবো না, মানি না, মানবো না। বন্ধ করো, করতে হবে, মানি না, করতে হবে, নারী ধর্মে বিচার, বন্ধ করো, করতে হবে, তুমি এখানে কি করতেছিলা? কোথায়? মানববন্ধনে। স্লোগান দিয়েছিলাম, স্লোগান। আপনি স্লোগান দিতে দিতে কি করতেছিলেন? হ্যাঁ, আমি কি দেখি নাই? ওর পাশে দাঁড়ায় আপনি পুষ্পর দিকে তাকিয়ে থাকেন, ইশারা বিনিময় করেন না, মুস্কি মুস্কি হাসি দেন। আর কি সুন্দর পিছন দিয়ে যায় পাশে দাঁড়ায় গেছে। আমার না মাঝে মাঝে নিজের মারতে ইচ্ছা করে। আমি কেন তো বাচ্চা মেয়েদের সাথে প্রেম করি? এই তুমি তুমি একটা জিনিস কেন বোঝো না? স্লোগান কি সুন্দর, সবাই তাল মিলিয়ে দিচ্ছিল। তুমি কি সুন্দর বলছিলা, ব্যভিচার ব্যভিচার, মানে কি এটা সুরে। আর ওই মেয়েটার চেহারা দেখছো, একদম পুরুষদের মতো, গলার স্বর শুনছো, হ্যাঁ, অত্যাচার 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 এরকম করে কথা বলতেছিল। এটা মেলে?
আমি গিয়া বোঝানোর চেষ্টা করছিলাম যে তুমি মিলাও মিলাও এরকম। তো এই কথা চোখে চোখে চায় কই তৈব? আরে মানে সুর তো আসলে চোখ থেকেই শুরু হয়, প্রথমে চোখ তারপর আস্তে করে গলা। শোনো, যে কথা তোমার বলতে আমি ভুলে গেছিলাম সেটা হচ্ছে আজকে কিন্তু আমি আমার মায়ের সঙ্গে খুব আলাপ করব তোমাকে নিয়ে। মানে আমি মাকে বলবো যে তুমি আমার জান, তুমি আমার পরাণ, তুমি আমার সবকিছু, তুমি আমার বাসর। ওরে আল্লাহ, কি সুন্দর হাসি, একেবারে পুষ্পির মতো। পুষ্প মানে? পুষ্প মানে কি? মানে ফুলের মতো। ফুলটা আমি বাসর ঘরে ঢুকবো, তুমি এসে আমার পাশে বসবা, না না আমি এসে তোমার পাশে বসবো, তারপর আমি তোমাকে একটা ফুল দেবো, তুমি সেই ফুল ধরে এরকম এরকম করবা, তারপর একটা গান হবে, আমি পাথরে ফুল ফোটাবো। বাচ্চা, আয় বাচ্চা, ঘুমাই পড়ছো নাকি? এখন ঘুমাও, ঠিক আছে, কিন্তু বাসর ঘরে আমি কিন্তু তোমাকে ঘুমাতে দেব না, আমি বলে দিলাম। মাইয়া মানুষ কি যে বোকার বোকা, আমি যা বুঝাই এটাই বুঝে। এই বলদা, পাথরে কোনো সময় ফুল ফোটে? হ্যাঁ, ফুল তোমার মতো তো বোকা না, মাটি ছাড়া কোনো সময় ফুটবো না। আরে কি রে, কই থেকে আইছো? এই তো বুবু, ভালো আছো? আছি ভালো। আর কোনো খবর টবর না দিয়ে, কোনো ফোন না দিয়ে আয় বললি। বাবু ওইদিকে একটু যাইতেছিলাম, বাবা তোমার লাগে দেখা করি। ভালো করছো। তবে আপনি লেস মেস আসো কেন? প্লিজ ওর দিকে টানবো না বাবু। আচ্ছা ভালো করছো। আয় বল। লেস গুলো তো ভালোই বড় হয়েছে রে। বস। তোর বউ বাচ্চা কেমন আছে? আছে বাবু, ভালো আছে। ছোট বাচ্চারা অনেক দুষ্ট হয়ে গেছে। তোমার মতো নাকি? ছোটবেলায় কম দুষ্টু আসিলা, বুঝলে গেছো? আম্মা আসিল না, যে জ্বালান জ্বালাইছো আমারে। বুবু আর ওই কথা কইও না বুবু। এ বুবু, সবুজ কই? ওই কি বলে না, মানব বন্ধন না কি বলে আছে, ওইনে গেছে। বুবু যে লেগে আমি আইছি, হ্যাঁ শুনো, ওই জামু গ্রামে রমেশ ভাই আছে না, হ্যাঁ। রমেশ ভাইয়ের বাস্তি ঢাকা থেকে আইছে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে। ও তো বংশ ভালো আর দেখতে অনেক সুন্দর। আমি চিন্তা করছিলাম আমাকে সবুজের সঙ্গে ওর অনেক মানাবে। দেখো তোমার ভাগ্নে রাজি হয় নাকি। হ্যাঁ যদি পছন্দ হয় আমার তো কোনো অসুবিধা নাই। আমার তো বাড়ির বউ দরকার রে, একলা একলা আর ভাল লাগে না। আজকে আমাদের মানববন্ধনে অনেক খুশি। প্রিন্সিপাল স্যার আমার ডাকা বলতে অনেক ভালো। আর এইসব সম্ভব হয়েছে আপনার কারণে। আপনি না থাকলে হয়তো বা ঠিকঠাক মতো আমি করতেও পারতাম না। আরে দূর, এটা কোনো ব্যাপার না। আসলে আমি এমন একটা মানুষ জানো, কেউ রিকোয়েস্ট করে আমরা কোথাও নিতে পারে না, আমার ভালো লাগতে হবে। যেমন ধর ওই জায়গাটা তুমি ছিলা হইলে আমি এখানে গেছি, যে কেউ বললে আমি যাইতাম নাকি, শুধুমাত্র তোমার কারণে গেছি। ও, আপনারা তো একটা কথা কোয়াই হয় নাই। কি? ওই যে মায়েরা নির্যাতন করছে, ওই বদমাস স্যারাটা ধরা পড়ছে। পুলিশের কাছে কি জবানবন্দি দিচ্ছে জানেন? কি? হেরা নাকি প্রায় প্রায় রাতে এইসব করে। আরো কইছে হে নাকি 4-5টা মাইয়ার লগে প্রেম করে। সি, 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 সি। 4-5টা মাইয়ার লগে প্রেম? আপনি কোন, এরা কি মানুষ? না না, এটা তো অমানুষ। প্রেম এমন একটা জিনিস, এটা কি 4-5 জনের সাথে হয়? তেমন আমি কিন্তু একজনই মনে মনে ভালোবাসি, এবং সেই কথাটা না আমি তাদের কোনোভাবেই বলতে পারতেছি না। কে? কেমন যেন একটা বাধা। মানে আমি তারে নিয়ে না একটা বেহেশতের ফুল বাগান বানাতে চাই, এই কথাটা তাদের বলতে পারতেছি না, কেমন জানি
শরম করতেছে। আপনি সাহস করে কইয়া দেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমি আমি আসলে তোমারে ভালোবাসি। সে যদি আমার ভালোবাসে তার এই ভুলটা সে নেবে, আর না হলে আমি কাঁদতা। আমি আমি তুমি যদি আমার পাশে থাকো, তোমার নিয়ে ঠাকুরের ঢেউ থামাবো। তুমি যদি আমার পাশে থাকো তাহলে পাথর আছে না, এই পাথরের মধ্যে আমি ফুল ফুটাবো, বিশ্বাস করো। সবুজ, ওই সবুজ, কি রে খেলা বাদ দিয়ে ঘুমাসকে? খেলতেছি তো, প্রেমের খেলা খেলতেছি। এত খেলা খেলো না, যেদিন ধরা পড়বে সুন্দর করে ধরে তোমাকে এমন ছেঁচা দেবে না, তখন বুঝবে। চেষ্টা দিব। আমি এলাম গিয়া বাইন মাছ চিনস, সুন্দর কাটায় কোটায় দেখবি গদের মধ্যে হাইন্দে গেছি। দাঁড়া, কোন আসছে? পুষ্প মনে হয় না, পুষ্প না, কলি ফোন দিচ্ছে। কলি, কলি, আমার কলিজা, আমার টুকরা, বলো কোথায় আসতে হবে? কলি, আমার কলিজার টুকরা, তুমি বলো কেন তুমি আমাকে ডাকতেছো? তুমি বললে আমি আইসা পারি। হয়েছে, রাখো। ফোন দিলেই ঢং না, এত ঢং করো কেন? আমি কল না দিলে সারাদিন একটা কল দাও তুমি আমারে, সামনে আসলেই যত ভালোবাসা। এই বাবারে, আমি একসাথে কয়জনারে মেইনটেইন করব? কয়জনাকে মেইনটেইন করব? কয়জনকে মেনটেন করবা মানে? আর এই মেইনটেইন তো সেই মেইনটেইন না, মানে মেইনটেইন বলতে মানে এই যে কত লোক আমারে ফোন দেয়, এই কারো মনে করো রাজনৈতিক ফোন আছে, সামাজিক ফোন আছে, খাতার প্রোগ্রাম থাকে, বিভিন্ন রকমের আমাকে অ্যারেঞ্জ করতে হয়। আমার ফোন ধরতে ধরতে জীবন ফানা ফানা হয়ে যেতেছে। কিন্তু তুমি যখন ডাকো তখন আমার কাছে সব ফোন মনে করো বিলা ফোন হয়ে যায়, তোমার ফোনটা আসল ফোন হয়ে যায়। চুপ করো। কোনোদিন করেছো আজ পর্যন্ত আমারে দেখতে ইচ্ছা করছে? আরে বাবারে, আমি তো দেখবো একবারে, বোঝে না কিছু। একবারে মানে? আবার জিগায়। আরে বোকা, আমি আমার আম্মাকে আজকে গিয়ে বলবো যে আম্মা, সামনে তো ঈদ আসতেছে, ঈদের জাস্ট পরের দিন কিন্তু দেশে অনেক বিয়ে হয়, ওই বিয়ার মানে জোয়ারে আমার সাথে আমার কলেজের টুকরার বিয়েটা তুমি সাইরে পালাও। তুমি সুন্দর বউ সেজে আসবা, আমি তোমার কাছে যাবো টুপি টুপি বইরা, তারপর তোমার থেকে গান গাবো। আমি পাথরে ফুল ফোটাবো শুধু তোমায় ভালোবেসে। ওই সবুজ, কি আছে? কি আছে? তোরা হাসতেছিস কিসের জন্য? স্বপ্নে কি সুন্দর আমি বাসর করতেছিলাম, হ্যাঁ? আইসা পুরো স্বপ্ন নষ্ট করে ফেলাইলি। তোমার বাসর ঘরে স্বপ্নেই দেখতে হবে, বাস্তবে আর হবে না। হয়েছে, স্বপ্নে তো গরু মারে না, আসছে স্বপ্নটা। শোন, আমার বাসর ঠিকই হবে এবং সেই বাসরে কোনো ধরনের কোনো ডিস্টার্ব করবে না। এই দেখ, দেখ, একুল উকুল দুকুল, আমার বকুল আমাকে ফোন দিছে। বাসর হইব না, না শগুন জানি। হ্যালো বকুল, বলো। বকুল, ওরে বকুল, তুমি যখন আমার ডাকো না, আমি একটু তোতা পাখি মতো এরকম কুল কিনারা সব সাইডে দিয়ে তোমার কাছে ছুটে আসে। আমার বকুল, বলো কি জন্য ডাকছো? বড় চাচা আইছিল, আব্বারে খুব বকাবকি কইরা গেছে। মায়া বড় হইতাছে, বিয়া শাদি দেশ না কে, একটা পাত্রর ছবি নিয়ে আসছে। পাত্র নাকি সৌদি আরব থাকে। অর্থাৎ সৌদি আরব থাকে। সৌদি আরবের ফোলাপানের যে অরিজিনালি ভিসা আছে কিনা, আকামা আছে কিনা তুমি জানো? আকামা মানে হলো যার কাম থাকে, সেটা দরকার আছে তো রিস্ক নেওয়ার। আমি আছি না। কি করবা তুমি? আমি আমার আম্মারে নিয়ে এই 2-1 দিনের মধ্যেই তোমার আব্বার কাছে যাবো, দিয়ে বলবো আমি আমার বকুলিরে বিয়ে করবার চাই। আম্মা দিন তারিখটা ঠিক করে, আমি তোমার বিয়ে কইরা বাসর ঘরে আসবো, বাসর ঘরে আইসা তোমার নিয়ে গান গাবো। এসব পাগলের মতো কি করতেছে? পাথর কি কখনো ফুল ফুটানো যায়?
না সাগরের ঢেউ থামানো যায়? সব যায়। কবি যেহেতু লিখছে তাহলে অবশ্যই যায়। ভালোবাসলে সব কিছু করা যায়। যদি মানুষ পারে তাহলে ওই যে চান্দে যায়ও কিন্তু ভালোবাসা পুরো উঠাতে পারবো। আমি পাথরে ফুল ফোটাবো শুধু তোমার ভালোবাসা পেলে। আমি সাগরে ঢেউ থামাবো শুধু তোমার ভালোবাসা পেলে। আমি কিরে তুই যে একসাথে এত সাথে প্রেম করতেছস, আসলে বিয়েটা করবি কারে কত? সবাই নেই। এই সবারই কি বিয়ে করা যায় নাকি? যাই যাই, আমি তোকে সাথে একটু আলাদা না। তুই আমার আলাদা রে। আমি সবাই লাগে এক লাগে বাসর করবো। দোস্ত, হ্যাঁ কিছু হয় নাই, এখনো মরি নাই রে দোস্ত। কি হয়েছে? আরে দোস্ত, বলিস না রে দোস্ত, কত বড় একটা রিস্ক নিতে গেছিলাম। এক লগে 60 জনের লগে বাসর করতে গেছিলাম রে দোস্ত। ওহ, আল্লাহ বাঁচাইছে আমারে। 60 জন লোক এক লগে যখন আমার দিকে চাইছে, ওরে আল্লাহ রে আল্লাহ, আমি মোটামুটি বড় হয়ে গেছি ওরে দোস্ত। তখন তো তুমি খুব বীর পুরুষগিরি দেখাইছিলে, হ্যাঁ? তার জন্যই বিয়ে করবে। এখন খেলা বোঝো? না রে দোস্ত, 60 জনের বিয়ে আমি জীবনে করতাম না। বিয়ে যদি করি তাহলে একজনের করব। হ্যাঁ বন্ধু ভালো তো বাসো 4 জন রে, বিয়া করবা কারে? কমু না। আমি পাথরে ফুল ফোটাবো। কিরে কুসুম, তুই ফেসবুকে নতুন ছবি আপলোড দিছস? দেখছস আমাদের দুজনের মানাইছে না? দেখ দেখ সবুজ কি সুন্দর করে হাসতেছে। ক্যাপশন কি দিছস? ফ্যামিলি পিকচার। সবুজ তোর ফ্যামিলি হলো কবে থেকে? সবুজ আমারে ভালোবাসে, আমিও সবুজকে খুব ভালোবাসি। আমাদের দুজনের বিয়ে হইব, দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হইব। কি রে? ও তোর আমি আগে বলি না, এর জন্য মন খারাপ করছিস? সরি, আমি তো সারপ্রাইজ দিতে চাইছিলাম। এই কি হয়েছে তোর? তোর চোখে পানি কেন? কেউ কিছু কইছে? তুই আমারে বল কি হয়েছে? সবুজ আমি ভালোবাসি, খুব ভালোবাসি। সবুজ তো তোরে ভালোবাসে না, আমারে ভালোবাসে। আমার কথা দিছে বিয়ে করবে। সবুজ আমারও কথা দিছে, ও কইছে আমারে খুব ভালোবাসে, ও নাকি আমারে বিয়ে করবে। যা, কি করতেছ সেগুলো? তোর মাথা গেছে। তুই বিশ্বাস কর কুসুম, আমি একটাও মিথ্যা বলতেছি না। ও আমারে কইছে ও আমারে বিয়ে করব, আর ও নাকি আমার বাসায়ও যাইবো বিয়ের কথা কইতে। কুসুম, আই সবুজ কই? ওই জানি প্রেম করে বেড়াইতেছে। কি? না না না, কামে গেছে। যাক ভালো হয়েছে, তুমি যখন আইছো এনে দাঁড়াও একসাথে খেলি। মনে হয় প্রেম করবার গেছে, খুব পরিষ্কার বের হয়ে গেছে। মা, মামা আসলে একটা মামা, মানে সে এমন একটা মেয়েরে আমারে দেখাইছে, এই মেয়ে মা তোমার জন্য একদম পারফেক্ট। আমার জন্য পারফেক্ট এই লাভ কি? আমি বিয়ে করুম নাকি?
আরে বাবারে, আমি তো বিয়ে করবো তোমার জন্য। শোনো, এই মেয়ের যদি আমি বিয়ে করি, এই মেয়ে সকালবেলা তুমি ফজরের নামাজ পড়ে যখন পড়বা, দেখবা একটা চা, গরম চা তোমার সঙ্গে হাজির হয়ে গেছে। দুপুরবেলা জোহরের নামাজ পড়ার পরে এবং গরম ভাত তোমার জন্য উঠতেছে, তো গরম ভাত। বিকেলবেলা যখন তুমি ঘুমাই পড়বা, দেখবা হাতকে একটা হাত এসে তোমার সুন্দর করে মোলায়েম ভাবে টিপতেছে, টিপতেছে মা। এত কিছু তুই কি করে বুঝলি? চোখ দেখা। চোখ দেখে? হ্যাঁ, মায়া মানুষ তো বোঝা যায় চোখ দেখা। চোখের মধ্যেই তো ফুটে ওঠে কিনা হস্তিনী, সাপিনী, নাগিনী, কাঙ্গালিনী, মায়াবিনী, সব বোঝা যায় না মা। এই মেয়েটা মায়াবিনী মেয়ে। চোখ দুটোর ভিতরে কেমন জানি গরুর মতো মায়ার মায়া, বুঝছো মা? এই মেয়ের নাম হলো তারিন। মামা, তারিন একটা ছবি তুলছিল না? ও না, আমি তুলছি। এই যে, এই যে মা, দেখো চোখের ভিতরে মায়াটা কি দেখো। আসলে সুন্দর, মাশাআল্লাহ। আমারও কইছে ও বলে আমারে ভালোবাসে, আমারে বিয়া করবে। তার মানে সে সবার একই কথা কইছে। সিটার একটা। আমগো চারজনের সাথে সিটারি করছে, না জানি আরো কত মায়াগুলো এরকম করছে, আর আমরা কেউই টের পাইলাম না। আমি ওরে ফোন দিয়ে ডাকবো, আমরা সাতজন মিলে প্রমাণ করবো যে কত বড় একটা সিটার। শাস্তি। হ্যাঁ, এখনই ফোন দে। হ্যালো, কই তুমি? আমি তো বাড়িতে। কেন? তোমারে খুব দেখতে ইচ্ছা করতেছে, কতদিন তোমারে দেখি না। আরে তো কি কথা বল, কালকে আমার লগে দেখা হইলো। কালকা আর আইস বিস্তর ফারা। তুমি শোনো না, তুমি আজকে বিকেলে তুমি পার্কে আসো না? তোমার খুব দেখতে ইচ্ছা করতেছে আমার। শোনো, সাইজা গুইজা আসবা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মানে পরান বইটা দেখবো বান্ধবী বলে আসবো না, ঠিক আছে? বিকালবেলা, ঠিক আছে? ঠিক আছে। আইবো কইছে? আইবো না আবার? ঘটনা কি? এত সাথে কেন? ঝড় নাই, বৃষ্টি নাই, বাদলা নাই, কিছু নাই, এত সাথে জোগাড় হলো কিনা? হরেক রকম প্রেম তো, সেই কারণে হরেক রকম সাথে। নিশ্চয়ই কুসু আমার বাচ্চাটা এটা জোগাড় করছে। অসুবিধা কি? বৃষ্টি নামলে দুজনে ছাতার নিচে বইসা সুন্দর প্রেম করবো আর গান গাবো। এই বৃষ্টি ভেজা দিনে চলে যেও না। এই বাচ্চা, আমার বাচ্চাটা, এই বাচ্চা না? কে বাচ্চা? বাবু, বাবু বাচ্চাটা, তুমি কখন আসছো? আমিও আসছি। কলিজা, তুমি আসছো? আমিও আসছি। বকুল, তবে পারুল তুলো জুন্নুর চায়না আর কেউ আসে নাই? কেন আসে নাই? আপনি বলুন। হ্যালো, আমি বাচ্চা। আমি বাচ্চা। তুমি কি কোনো
সাথে করে নিয়ে আসবো কেন? শোনো, তুমি কারে ভালোবাসো? তোমারে। কারে ভালোবাসো? আমারে? না আমি মনে করবো না, এবার মাফ করে দাও, এবার যাই গিয়া। না, কোনো জায়গা না। আবার কি? আমার কি হাসেন দেখাইতেছে আমার। এই, কই নিয়ে যাও? কোনো কথা না, ডুবা ডুবা ডুবা, আবার ডুব দে, আবার ডুব দে। 100 বার ডুব দিবি, 100 বার গুনে গুনে, আমরা গুনতেছি সবারও কম ডুবে যাবে। ডুব দে, ডুব দে। এইবার যাই না, এবার যাই না। না, তোর আরো শাস্তি বাকি আছে। আরো আছে? হ্যাঁ, আমরা এখন যা যা বলবো তুই তা তা বলবি, এবং আমরা সেটা ভিডিও করবো, তারপর সেটা নেটে ছাইড়া দিব। ওরে আল্লাহ রে, এই কামটা করো না। দেশে যে কেন মোবাইল যাইলো, কেন এই ভিডিওটা হইলো, এর চেয়ে তোমারে মারো। এই কাম করো না তোমরা, প্লিজ। এই দোস্ত, এই তোরা ঘরে আসিস কেন? একটু বুঝা, মানে তোর বাবা থাকবো না কিন্তু, প্লিজ একটু বুঝা বুঝা। থামেন। আপনাদের বোনের সাথে যদি হে একই কাম করতো, আপনারা মাফ করতেন? করতেন। বল, আমি একটা খারাপ লোক, আমি একটা খারাপ লোক, আমি হরেক রকম প্রেম করছি, আমি অনেক লোকের প্রেম করছি, এই যে খুবই অন্যায়, এটা খুবই অন্যায়। আমার সবাই থু দেন, থু। আমার সবাই এই খবরদার, খবর তো তুই বাড়ির ভিতরে ঢুকবি না। তুই আমার সন্তান না, তুই একটা কুলাঙ্গার সন্তান। ছি 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 ছি। আরে মেয়েরা হলো মায়ের জাত, আমি একজন মেয়ে। তুই কি করে পারলি মায়ের জাতের সঙ্গে এইসব করতে? আর এইসব আজকে ভিডিওতে সবাই ছেড়ে দিতেছে, আশেপাশের মানুষ আমার বাড়ির ধারে কাছে আসতেছে না, আত্মীয় শুনে আমার গালাগালি করতেছে। তোর সাথে আজকে তোরে পয়দা করে আমি ভুল করছি, তুই মারে এত বড় অপমান করলি। তুই আমার সন্তান না, আমার বাইচা থেকে কোনো লাভ নাই। আমি আমি ভুল করছি মা। খবরদার, খবরদার তুই আমার মা বলে ডাকবি না। আমি তোর মা না। তুই যা, তুই যা। আমার বাইচা দেখতে লাগবে। মা, মা, মা দরজাটা খুলো, মা দরজাটা খুলো। মাফ করছি আমি, আমার পাশের দোকান খুলে দেবো। মা, ও মা, মা গো,
দরজাটা খুলো মা, মাফ করছি আমি, প্রাশ্চিত্য করুন মা। আর কত পাপ করবি বাজান, আর কত পাপ করবি? একটা পাপ করে আরেকটা পাপ করতে যাইতেছিস বাজান। তুই আমার দিকে দেখছি না রে বাজান, আমার দিকে দেখ, আমি কি নিয়ে থাকবো বাজান? শোনো মা, এই গ্রামের মানুষ যদি সবাই মিলে আমার এক করে করে দেয়, আমার কাছে কিছু যায় আসে না। এই দুনিয়ার ব্যাপার মানুষ যদি আমার এক করে করে দেয়, আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু তুমি মা, তুমি যদি আমাদের তোমার পক্ষে না দাও, তাহলে আমি তোমাকে